দেখাও পুরোটা খাবে কি? মা তুমি বসো, আমি এক্ষুনি নিয়ে আসতেছি। তোর কত বড় সাহস! আমি আমার মায়ের জন্য এত কষ্ট করে চিকেন ফ্রাই করেছি, আর তুই আমার মায়ের মুখের সামনে সেই চিকেন ফ্রাইটা কেড়ে নিয়ে এসেছিস। ভালো মন্দ খাবার দেখলে জিহ্বার মধ্যে পানি চলে আসে, তাই না? খুব খাইতে ইচ্ছা করে। তোকে না আমি একদিন বলেছি, যখন আমি ভালো মন্দ রান্না করবো তখন তুই এর আশেপাশেও যাবি না, কিন্তু না, তুই তো কথা শুনবি না। তুই তো কুত্তার থেকেও খারাপ। এই জন্য যখন ভালো মন্দ খাবার দেখিস জিহ্বায় পানি চলে আসে। তোকে একদিন একটা কথা বলেছি, আমরা খাওয়ার পর যখন খাবার বেঁচে থাকবে তখনই তুই খেতে পারবি, আর যদি বেঁচে না থাকে তুই খেতে পারবি না। আর তুই আজকে আমার মায়ের মুখ হিসেবে তুই খাবার নিয়ে এসেছিস। আজকে তোর ছেলে অফিস থেকে আসুক, ওর কাছে আমি এমন ভাবে নাটক করে তোর নামে বলবো, তারপর দেখবো তোর কি অবস্থাটা করে। না না বাবা, আবার পোলার কাছে কিছু কই না। অনেকদিন ধরে ভালো মন্দ খাই না তো, এর লেগে মুরগিটা দেখা আমি ঠান্ডা নিয়ে বসি। আমার মাফ করে দাও। তোকে মাফ করে দিব এত সহজে? তোকে তো আমি কোনোদিনই মাফ করব না। তোর কত বড় সাহস! আমার মায়ের জন্য আমি কষ্ট করে চিকেন ফ্রাই করেছি, আর তুই সেটা কেড়ে নিয়ে এসেছিস। তোকে এত সহজে ছেড়ে দেবো ভেবেছিস? তোর ব্যবস্থা তো আমি করেই ছাড়বো। আগে আমি আমার মাকে আদর যত্ন করে খাইয়ে বাড়ি থেকে বিদায় করব, তারপর তোকে আমি বাড়ি থেকে বের করবো। কি রে মা, ব্যাপারটা কি হলো? আমি তো কিছুই বুঝতে পারছি না। মা, তুমি এখন এই ব্যাপারটা বুঝতে পারতেছো না? আমার এই বাড়িতে একটা কুকুর থাকে, বুঝতে পারছো? যে ভালো মন্দ খাবার দেখে তখনই তার মুখে পানি চলে আসে, জিহ্বার মধ্যে পানি চলে আসে খাবারটা খাওয়ার জন্য। দেখলে না তোমার মুখের সামনে থেকে কি করে খাবারটা কেড়ে নিয়ে আসলো? কুকুর মানে? কে কুকুর? কাকে তুই বলছিস এসব? এখনো বুঝতে পারতেছো না কুকুর কে? এই যে কুকুর। কি বলছিস তুই এসব? এটা তোর শ্বশুর হয়, তুই শ্বশুরকে কুত্তা বলছিস? আরে মা রাখো তো শ্বশুর, ইনাকে আমি শ্বশুর বলে মানিই না। ইনাকে তো আমি ঠিকভাবে দেখতেই পাই না, সারাক্ষণ শুধু জ্বালাতেই থাকি, নির্যাতন করি ওনার উপর আমি। আচ্ছা, তুই যে তোর শ্বশুর সাথে এরকম করতেছিস, তোর জামাই কিছু বলে না? আরে মা, তোমার জামাইকে তো আমি যদি বলি বাবা উঠো তাহলে উঠে, আমি যদি বলি বসো তাহলে বসে। আমার কথা মতো সবসময় চলাফেরা করে। আর ওর বাবাকে তো আমি ঠিক মতো খেতেই দেই না। আমাদের খাবারের পরে যে এটো খাবারটা বেঁচে থাকে সেটাই ও খায়। একে তো আমি কবেই বাড়ি থেকে বের করে দিতাম, শুধুমাত্র পারতেছি না সোসাইটির লোককে আমি কি জবাব দেবো এই জন্য। আচ্ছা মা, তুমি আমাকে একটা বুদ্ধি দাও তো, ইনাকে কি করে বাড়ি থেকে বের করা যায়? কি করে বাড়ি থেকে বের করা দেয় না? হ্যাঁ, তোর একটু লজ্জা করে না যে বাবার মতো শ্বশুরকে তুই এরকম খারাপ ব্যবহার করতেছিস? এই তুই কেমন রে? আমি তো ভাবতেই পারি না যে তুই আমার পেটে হইছিস। তোর একটু লজ্জা করে না যে ওনার সাথে এই ভাষায় কথা বলতেছিস তুই? হ্যাঁ, তোকে তো আমার মেয়ে হিসাবে না পরিচয় দিতে আমার লজ্জা করতেছে এখন। ছি! এই তুই তো আগে এরকম ছিলি না? বড়লোক ঘরে তোর বিয়ে হওয়ার পরে তুই এরকম অমানুষ হয়ে গেলি কি করে? আমার না ঘেন্না করতেছে যে তোর মতন মেয়েকে আমি গর্বে ধরছি। ছি! কি ব্যাপার মা, কি হয়েছে? এখানে তো চিল্লাচিল্লি কেন? চিল্লাচিল্লি করতেছে কে শুনবি? ওই তোর বউ না তোর শাশুড়িরে মুরগিটা দিছে খাওয়ার লেগে। আমি অনেকদিন ধরে খাই না তো, এর লেগে থাপা দিয়ে নিয়ে বসি। নিয়ে আমি এনে খাইতে বসি, তোর বউ আবার আমার কলার ধরে আমার কটা চর মারছে। তোর শাশুড়ি আবার রাগ করে মনে করবে তোর বউরে চর মারছে। এটা লিয়ে চিল্লাচিল্লি হইতেছে। কি তোমার গায়ে হাত তুলছে? ওর এত বড় সাহস! তানহা, তুমি এই সামান্য একটা মুরগির জন্য আমার বাবার গায়ে হাত তুললা? আজকে তোমার আমি ছাড়বো না। থাম, অহন প্রতিবাদ করতাছস? আরে এতদিন যে আমি তোর লগে কথা কওয়ার লাগে আমি এই যে গেটের দারোয়ানের মতো কতদিন অপেক্ষা করছি, তাও তোর লগে কথা হইতে পারি নাই। সবসময় ব্যস্ততাতে আসলি, সবসময় তোর চাকরির ডিউটি, সবসময় তুই ব্যস্ততা ছিলি। আমার ভালো মন্দ তো তুই দেখোস নাই। আমি কি খাই না না খাই, আমার যে অসুখ, কি ওষুধ খাই না না খাই, এগুলো তো খোঁজ খবর আসলে খালি টাকার পিছিয়ে দৌড়েছ। আর আমি এই বাড়িতে আছি কেবল জানোস কুত্তার মতো। তোর বউ সারাদিন আমার লগে অত্যাচার করে, তারপরও তোর কই নেই। আর আজকে তোর শাশুড়ি নিজেই এগুলা দেখে আমার প্রতিবাদ করলো। এই বাড়িতে আমি কি এর মতো থাকি জানোস? কুত্তার মতো। মানুষে খাবার দাবার খায়া ডাস্টবিনে ফালাই দেয় না, ওই ফালাই দেওয়া খাবার কেনা খায় কুত্তায়। আর এই বাড়িতে ওই ফালাই দেওয়া খাবার আমি খাই। কোনোদিনকে জিজ্ঞাসস যে তোর বাপে কি খাইছে, কি কি করতেছে, কিভাবে
আছে? জিজ্ঞাস নাই। আর আজকে বউরে প্রতিবাদ করতে আসেন বউর লগে কি কইতাম, আসলে আমি নিজেই ঠিক নাই। আমি যদি তোর ছোট থেকে যদি মানুষ করতাম, ঠিক মতো শাসন করতাম, তাহলে আজকে তোর বাপের পরিণতি এরকম হইতো না। তোর গড়ও শাসন করতি। আর আমি এই দিনটার অপেক্ষায় করতেছিলাম, এই দিনটা কবে আইব সেদিন আমি জবাব দেব। কারণ তুমি তো কোনো ভুল করো নাই। ভুল করছে ওই। এই বাড়ির থেকে যদি যাইতে হয় তাহলে ওই যাবো। এই তোর মতো নষ্ট মাইয়ার লগে আমি আর সংসার করতে চাই না। যা, এই মুহূর্তে আমার বাড়ির থেকে বাইরে হয়ে যা। কারবাই করবি, কারবাই করবি। ভুল তো আর করে নাই, ভুল করছিস তুই। আরে তুই যদি ঠিক মতো শাসন করতি তাহলে আর এই অবস্থা হইতো না। আর ভুল করছে আমি এই বাড়িতে আয়া, বউরে বাই করতে হবো না, আমি নিজে বাইরে দিতেছি। থাক তুই তো সংসার নিয়ে। বাবা, আপনি আমাকে মাফ করে দিন বাবা। আপনার সাথে আমি অনেক খারাপ ব্যবহার করেছি, আপনার গায়ে হাত তুলেছি, অনেক বড় অন্যায় করেছি। আপনার জায়গায় যদি আমার বাবা থাকতো তাহলে হয়তো বা কোনোদিনও খারাপ আচরণ করতাম না। আজকে যে কাজটা করছি মহা পাপ করে ফেলেছি। আপনি আমাকে মাফ করুন, আর তা না হলে আল্লাহ আমাকে মাফ করবে না। বিআই সাহেব, আমার মেয়েটার মাফ করে দেন। ও কিছু বুঝতে পারে নাই, এটা ভুল করে ফেলছে। হ বাবা, আমি বুঝতে পারছি আমার অনেক বড় ভুল হয়ে গেছে। আমার উচিত ছিল ছেলে হিসাবে তোমার খোঁজ খবর রাখা। ওই সব সময় আমার কাছে যা কইছে আমি তাই তো বিশ্বাস করছি। বাবা, যা আবার হয়েছে আমরা দুইজনে অনেক ভুল করছি। আমাকে দুইজনেই তুমি মাফ করে দাও। ঠিক আছে, তবে প্রতি আসলে আমার কোনো রাগ নাই, তবে মাফ করে দিছি। আর ছেলে সন্তান মা বাবার কাছে কোনো ভুল করে না। যা, তবে দুইজনের মাফ করে দিছি। বেআইন, চলেন আমরা এক লগে বসে খাই। মা, আমি তোমাকে একা খাইতে দিচ্ছিলাম না, তুমি আর একা খেতে পারবে না। এখন আমি আরো 2টা চিকেন ফ্রাই করব,